বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি এই যে আলু, বেগুন, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে রায়খোর মাছ এনেছি। এটা আমি এখন রান্না করব। একটু রসা রসা রান্না করব। তাহলে কীরকম করে রান্না করব আপনারা সবাই দেখবেন। কেমন? চলুন। আমার কাটাকাটি করা হয়ে গেছে। আমি এখন কড়াই বসে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। আমি এখন সর্ষের তেল দেব। মাছে লবণ দিলাম, হলুদও দিয়ে দিলাম। মাছটা এখন আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম, জিরা সম্বরা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন আলু আর বেগুন দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আদা, জিরা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব, একটু সিদ্ধ হোক। ঢাকাটা আমি দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। কষানো, আমি এখন জল দিয়ে দিব। ঢাকাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে মাছটা দেব। ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে, মাছটা এখন আমি দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে নামাই দেব। ঠিক আছে। দেখলেন তো বন্ধুরা, আমি রায়খোর মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে আমি তরকারি করলাম। এরকম তরকারি করে বাড়িতে আপনারা খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।